ক্লাব সংগঠকদের এমন বক্তব্যের আগে সকালে বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা ও বিভাগীয় কাউন্সিলররা। ক্রীড়া পরিষদে বিসিবি নির্বাচনকে অনিয়মের অভিযোগপত্র জমা দিয়েছেন ৫৪ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। নির্বাচনে কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে তাদের। অনিয়মের অভিযোগ তদন্ত করে এনএসসি ও আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আহ্বান ওই কাউন্সিলরদের। ক্লাব সংগঠকদের পর এবার ক্রীড়া পরিষদে কাউন্সিলরশিপ ও বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগপত্র জমা দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলররা। মঙ্গলবার সকালে এনএসসিতে জমা পড়ে ৫৪ জনের স্বাক্ষরিত অভিযোগপত্র। নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টার অবৈধ হস্তক্ষেপ তদন্ত করারও অনুরোধ জানান জেলা সংগঠকরা। এছাড়া নির্বাচনে কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তোলেন। আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া তার ক্ষমতা অবৈধ প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর বোর্ড প্রেসিডেন্ট নিজেই তো অবৈধ। আমরা চাই অনতিবিলম্বে এই অবৈধ প্রক্রিয়ায় এই নির্বাচনকে বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন ক্রীড়া মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় কাউন্সিলর ছাড়াও বিসিবি নির্বাচনে অনিয়ম তুলে ধরে অভিযোগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ও আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনও। তারা একদিনে কাউন্সিলর হয়ে গিয়েছেন, তারা অ্যাডহক কমিটিতে ছিলেন না। অ্যাডহক কমিটি ছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল জায়গায় আমিনুল ইসলাম বুলবুল আসলেন একদিনে। তারা এইভাবে নির্বাচনগুলো ম্যানিপুলেট করে তারা প্রেসিডেন্ট হয়েছেন, তারা পরিচালক হয়েছেন। বিভিন্ন জেলায় বিভিন্নভাবে তারা অনিয়ম করেছে। আপনি চট্টগ্রামে যেটা করেছে সেটা হচ্ছে 7 সদস্যের কমিটিকে তারা 9 সদস্য করেছে। 2 জন বাড়িয়ে ওই 2 জনকে কাউন্সিলর করে ওদেরকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর করে ক্রিকেট বোর্ডের পরিচালক করা হয়েছে। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করে এনএসসি ও আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।